আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ দেখাবো বোতাম পার্টি চিপস কিভাবে মার্কেটিং করবেন, কি রকম লাভ হয় এই চিপসে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো বোতাম পার্টি চিপস কিভাবে তৈরি করে মার্কেটিং করবেন। মূলত চিপসের ব্যবসা, যত চিপসের ব্যবসা রয়েছে সম্পূর্ণ চিপসের ব্যবসাগুলোতেই মোটামুটি ভালো মানের লাভ রয়েছে যদি আপনি মার্কেটিং সুন্দরভাবে করতে পারেন। আপনি মাল তৈরি করলেন, সেল করতে পারলেন না, এতে কিন্তু আপনি লাভবান হবেন না। আপনার প্রোডাকশন যত বাড়বে সেল ততই বাড়াতে হবে। মূলত এই চিপসগুলো আপনি পাইকারি ৮০ টাকা করে ক্রয় করতে পারবেন। মূলত আমি ৮০ টাকা করে ক্রয় করেছি। আর আমি যদি বস্তা নিতাম তাহলে কিন্তু এই চিপসের রেট আরও কম পড়তো। বস্তা না নেওয়ার কারণে, খুচরা নেওয়ার কারণে ৮০ টাকা কিন্তু পার কেজিতে কিনতে হয়েছে। আপনি যদি বেশি পরিমাণ নেন তাহলে একটু হলেও কম রেট পাবেন। এই চিপসগুলো নেওয়ার পর আপনি মিডিয়াম টু লো হিটে পাম তেলে আপনি ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আপনি এর সঙ্গে যে সিক্রেট মশলাগুলো রয়েছে, আপনি যেকোনো মশলা এর সঙ্গে মিশ্রণ করতে পারেন। মিশ্রণ করার পরে ঝাল, স্বাদ ইত্যাদি এগুলি ঠিক রাখার পরে আপনি কিন্তু এগুলো ৳৫ কিংবা ৳১০ প্যাকেট করে মার্কেটে সেল করতে পারবেন। মূলত এই চিপসের প্যাকেটগুলো ৳৫ প্যাকেট করলে সবচেয়ে ভালো হয়। এর সঙ্গে কিন্তু আপনি একটি বেলুন অথবা একটি ছোট্ট গিফট অথবা পুরস্কার কিন্তু যোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনার মালটা আরও ব্যাপক হারে মার্কেটে সেল হবে। আমি কিন্তু আমার এখানে বেলুন ছাড়াই ভালো চলে, বেলুন দেইনি। ৩০ পিসের করে একটি মাস্টার ব্যাগ তৈরি করেছি। এগুলো কিন্তু অনায়াসে ৳১২০ সেল করা যাবে। আর আমার খরচ হয়েছে একটি মাস্টার ব্যাগে, ৩০ পিসের মাস্টার ব্যাগে অনলি ৳৭০। আর আমি কিন্তু বিক্রি করব আপনার ৳১২০। তাহলে কিন্তু এখানে ভালো মানের একটি লাভ দেখা যাচ্ছে। তো এই মালটি আপনি তৈরি করার পরে দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন? এই প্রশ্নটি অনেকেই করে থাকে। ভাই, চিপস দীর্ঘদিন ভালো রাখার জন্য আমার জানা মতে কোনো কেমিক্যাল নেই। তবে কিছু, কিছু পদক্ষেপ রয়েছে, এগুলো অবলম্বন করলে আপনার চিপস ভালো থাকবে। যেমন আপনি এই যে প্যাকেটটা করবেন সেই প্যাকেটটি অবশ্যই সুন্দরভাবে মুখ লাগাতে হবে হ্যান্ড সেলার মেশিন দিয়ে, এবং যে জায়গাতে রাখবেন সে জায়গায় যেন স্যাঁতসেঁতে অথবা ডাইরেক্ট ফ্লোরে না রাখা হয়। আর কাঁচা চিপস কেনার সময় অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির চিপস কেনার চেষ্টা করবেন, এবং এগুলো ভাজার আগে আপনি রোদ দিয়ে একটু মুড়মুড়ে করে নেবেন। কেননা আপনি যদি শিটানো চিপস যদি ভেজে মার্কেটিং করে থাকেন তাহলে সেগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। এজন্য অবশ্যই রোদ দিয়ে তারপরে ভেজে নেবেন। আর পাশাপাশি আপনি এই চিপসের সঙ্গে যে মশলাগুলো যোগ করবেন সেগুলো যেন ভেজা অথবা পানিযুক্ত না থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।